সম্প্রতি ইউরোপের ছোট্ট দেশ বেলজিয়াম জানিয়েছে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদে তারা স্বীকৃতি দিতে যাচ্ছে ফিলিস্তিনকে। একই সঙ্গে ইসরায়েল সরকারের বিরুদ্ধেও কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছে তারা। জানেন কি, মে থেকে শুরু করে এখন পর্যন্ত মাত্র 5 মাসেই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে 11টি দেশ, যাদের ভেতর এরই মধ্যে কেউ কেউ স্বীকৃতি দিয়েছে, আবার কেউ কেউ এই সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছে। শুধু তাই নয়, ইসরায়েলের উপর বিভিন্ন নিষেধাজ্ঞাও জুড়ে দিয়েছে এসব দেশ। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়ার মতো দেশগুলো এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। আর ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামের মতো শক্তিশালী দেশগুলো বলছে এই সেপ্টেম্বরে দেবে স্বীকৃতি। এসব দেশের অভিযোগ, গাজায় যে গণহত্যা চলছে তাতে তারা আর নীরব থাকতে পারছে না। নরওয়ে সাফ জানিয়েছে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই তাদের নীতি। ফ্রান্স ও যুক্তরাজ্য বলছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া শান্তি আসবে না। ইসরায়েলের এই আগ্রাসন থামাতেই কানাডা ও অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্ত। বেলজিয়ামও একই কথা বলছে। অর্থাৎ শুধু মুসলিম বিশ্ব নয়, এখন মানবাধিকার ও স্বাধীনতার প্রশ্নে পৃথিবীর নানা প্রান্ত থেকে জেগে উঠছে এক কণ্ঠস্বর। ফিলিস্তিনের চাই মুক্তি, দখলদারিত্বের অবসান চাই। নতুন করে এতগুলো দেশ ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোয় ভারী বিপাকে পড়েছেন নেতানিয়াহু। মিত্র ইউরোপের দেশগুলো তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও সমান তালে সমালোচনা বাড়ছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত এগিয়ে নিচ্ছে। কিন্তু ফিলিস্তিনকে নিয়েই কেন এত তৎপরতা? উত্তর খুঁজতে যেতে হবে ইতিহাসে। 1947 সালে জাতিসংঘ প্রস্তাব দিয়েছিল এখানে হবে দুটি রাষ্ট্র, একটি ইসরায়েল, একটি ফিলিস্তিন। কিন্তু 1948 সালে ইসরায়েল গঠনের পরই শুরু হয় সংঘাত। লক্ষ লক্ষ ফিলিস্তিনি তখন গৃহহীন হয়ে শরণার্থী হয়ে পড়ে। 1967 সালের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় পশ্চিম তীর, গাজা আর পূর্ব জেরুজালেম, যেখান থেকেই ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন বারবার আটকে যায়। আজ পরিস্থিতি আরও ভয়াবহ। পশ্চিম তীরে চলছে অবৈধ বসতি স্থাপন। গাজায় 2007 সাল থেকে চলছে কঠোর অবরোধ। খাদ্য, ওষুধ, জ্বালানি সবকিছুই সীমিত। প্রায় প্রতিদিন হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ, বিশেষ করে নারী ও শিশু। আন্তর্জাতিক মহল পর্যন্ত গাজাকে এখন বলে বিশ্বের সবচেয়ে বড় খোলা কারাগার। তবে ফিলিস্তিন মুসলিমদের পবিত্র ভূমি। এখানে আছে ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ। মুসলিমদের বিশ্বাস এখান থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করেছিলেন। তাই ফিলিস্তিনের মুক্তি কেবল একটি সীমান্তের লড়াই নয়, বরং ঈমান, ন্যায় বিচার আর মানবাধিকারের প্রশ্ন। আজ যখন একের পর এক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে, তখন স্পষ্ট হচ্ছে বিশ্ব আর নীরব থাকতে চাইছে না। হয়তো সময় এসেছে ফিলিস্তিনিদের রক্ত ঘামে ভেজা স্বপ্ন সত্যি হওয়ার। এখন সবার একটাই প্রশ্ন, এই চাপ কি শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের মুক্তির দরজা খুলে দেবে, নাকি দখলদারিত্বের অন্ধকারেই ডুবে থাকবে ফিলিস্তিন?